সরকারি পদ ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনারা আমার আইনজীবীদের পাঠানো চিঠি দেখুন এবং সিদ্ধান্ত নিন যে আমার বিরুদ্ধে আসলে কোনো প্রশ্ন রয়েছে কিনা। বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও এ ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি তাদের বক্তব্যের অপেক্ষায় আছি। লন্ডনের সাবেক এই এমপি বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে যে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবীরা প্রস্তুত। লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সাবেক এই এমপি গত জানুয়ারিতে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তখন বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতি তদন্তে তার নাম উঠে আসে। পরে বিরোধীদের ব্যাপক চাপের মুখে তিনি পদত্যাগ করেন। প্রথমবারের মতো পদত্যাগের পর প্রকাশ্যে বক্তব্য দিতে গিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, মাসের পর মাস আমার বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিজ্ঞেস করেনি। গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সম্পদ রেখে গেছেন এবং তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বেশ কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে চিঠি লিখে বলেছিলেন, অভিযোগগুলো মিথ্যা ও হয়রানিমূলক। চিঠিতে বলা হয়, দুদকের 2025 সালের 25 মার্চের মধ্যে অথবা তার আগে টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে, অন্যথায় আমরা ধরে নেব যে উত্তর দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্ন তাদের নেই। নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ এ কাজ চাতুরতার সঙ্গে সম্পন্ন করতে নিয়োগ করেছেন আইনজীবী। এবার আইনজীবী নিয়োগের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেন টিউলিপ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।